কাহাফে যাও। না কাহাফে না, তোমার মুসার সেই গল্প কোথায়? 28-এ মুসা যে ওই যে গেছিল কার পিছনে, হুজুরের পিছনে, 18 না কাহাফে, হ্যাঁ 18তে দেখো। তারপর যখন গেল তোমার জুলকারনাইনের কাহিনী যখন আসলো, কথা বুঝছো? হ্যাঁ না, ওখানেও শব্দগুলো তোমাকে আসতে হবে, পরিচিত হতে হবে। জুলকারনাইন, ইয়াসালুনাকা আন জুলকারনাইন। না না, জুলকারনাইন সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, হলো 83। এখন এখানে দেখো, একটা হলো হাত্তা ইদা বালাগা মাগরিবা শামস 86, ওয়াজাদা ইনদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, এটা সূর্য ডুবে যাচ্ছে। এটা কোন দিকে গেল বলো? মাগরিব, পশ্চিম দিকে গেল, পশ্চিম আফ্রিকায়। আর এখানে কোথায় আলো? যে সুম্মা আতবা সাবাবা 89। এরপর আবার এক অভিযানে সে প্রস্তুত হল, ইদা বালাগা মাতলাই শামস, যখন সে পৌঁছালো সূর্যোদয়ের দেশে, জাপান। ইদা বালাগা মাতলাই শামস, আগে গেলে কেন আমার? এই হলো গুরু মারা শিষ্য। উদয়ের, সূর্য উদয়ের বা জায়গা যখন সে পৌঁছালো মাতলাই শামস, সূর্যোদয়ের দেশে, ওয়াজাদাহা, দেখতে পেল সেখানে, তাতলু, কথা বলছো, যেখানে সূর্য উদয় হচ্ছে। সে গিয়ে পৌঁছালো আলা কওমিন, এমন এক জাতির সামনে, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, আমরা করে দেইনি, খেয়াল করবো, আমরা করে দেইনি তাদের জন্য সেই সূর্য থেকে বাঁচাবার কোনো আড়াল। হ্যাঁ, সূর্য থেকে ঘর ছিল, পাখির মতো ঘর বানাতো, 4 দেয়াল বানাতো, একটা চৌহদ্দি বানাতো, ছাদ ছিল। আর একটা লিঙ্ক এখানে দেখাতে চাইছিলাম, সেটা তো ভুলে গেলাম। তাহলে এই যে ব্যাপারগুলো, এই যে কনসেপশন গুলো, যে কোনো জিনিসের পৃথিবীতে দেখো, নৌকার কনসেপশন আল্লাহর দেওয়া। এবং সবচেয়ে বড় কথা, সেই নৌকার ব্যাপারে এখনো তিনি কথাটাকে চালিয়ে রেখেছেন এইভাবে, এখনো যেখানে যে নৌকা চলে আমার আদেশে চলে। তো এখন এই যে একেবারে সৃষ্টিকর্তা এবং আদি থেকে নিয়ে কন্টিনিউ আমাদের সঙ্গেই লেগে আছেন, এই ব্যাপারগুলোর উপস্থিতি, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করা যায়, কিন্তু আল্লাহর উপস্থিতি বোধ করা যায় না। বলে তুমি একটা থ্যাংক ইউ দাদা না, এইখানে তাহলে দেখা যাচ্ছে চৌহুদে ছাদ নেই মক্কায়। হ্যাঁ না, ওটা হলো যে যখন আমরা বানাবো ঘর, মাসাবা, এটা হলো ঘরের কনসেপশন। হলো আমরা যেটা দিয়েছি সেটা তো লাল্লাযী, আসো শব্দে আসো, সেটা তো সেটাই, যেটা 3টা বাংলা শব্দ এক শব্দের মধ্যে, লা আল্লাযী, নিশ্চয়ই সেটা সেটাই যেটা মক্কায়, বেবাক্কা। এখানে বলতে চাচ্ছি যেটা গেলেন আপনার ছাদবিহীন একটা চৌহদ্দি, এখানেও তো ছাদবিহীন চৌহদ্দি। মক্কার যেমন এখনো ছাদ নেই, তো ছাদ তো আর্টিফিশিয়ালি বানানো, খুঁটি দেওয়া। মক্কা বরাবরই চারদিকে 4টা দেওয়াল ছিল, উপরে খেজুরের পাতা দেওয়া ছিল।
এখন যেমন একদম পাকা ছাদ করে দিয়েছে, এটা তো অবৈধ। এবং সেখানেও তুমি দেখবা ছাদটা কিন্তু ইয়া না, ঢালাই করা না, ছাদটা কাঠের উপরে। এই আদিকালের যে জমিদার বাড়িতে দেখো না যে কাঠের উপরে ছাদ হতো, ওরকম পুনর্নির্মাণ। হ্যাঁ হ্যাঁ, বসবাস না রেখে রেখে গেলেন তার সন্তানদের একটা শাখা। হ্যাঁ, ওই ঘরে, হ্যাঁ ওই ঘরে কার কার জন্ম তো ওই ঘরের মধ্যে, এই ঘরে ধরো কার আবার বানানো, আর ঘরের নেওটা ছিল, ঘরের চিহ্নটা ছিল। জালনাল বাইতা, এই ঘরটা মাসাবাতান কি, মাসাবাতান লিন্নাস। হ্যাঁ, এটা মানব জাতির জন্য একটা আশ্রম বানাবো আমি। এই ঘরের ভিতরে আছে না, ঘরের ভিতরে, ঘরকে কেন্দ্র করে, কেন্দ্র করে। জালনা আল বাইতান মাসাবাতান লিন্নাস, লিন্নাস ওয়া আমনান, এবং আমি নিরাপত্তার ঘোষণা দেব। এখন এখানে তুমি সূরা আল ইমরানে আবার আসো, মানে এই দুটোকে ক্রস করো। আমি বলছি কথাটা, মসজিদুল হারাম পরে ঘোষণা, পরে ঘোষণা, হারাম হওয়ার পরে মসজিদ যখন তোমার ইয়া করা হলো, কথা বুঝছো, দখল মুক্ত হলো, তখন পবিত্র করা হলো তওবাতে এসে। এটা একটা সাবজেক্ট, এটা বিশাল সাবজেক্ট এটা। না দাঁড়াও দাঁড়াও, এখানে তুমি এটা শেষ করে নাও, ছোট্ট ব্যাপারটা খেয়াল করে নাও। এরপরে কি হলো, ফিহে, আচ্ছা তাহলে এখন কি হলো, লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফিহে আয়াতুন বাইয়িনাত, মাকাম ইব্রাহিম। ওখানে দেখো আয়াত বহু বচনে, বাইয়িনাত দৃশ্যমান বহু বচনে। ইব্রাহিমের অবস্থান নির্ণয়ের বিভিন্ন অবস্থান ওখানে আছে। ওমান দাখালাহু কানা আমিনান, এখন এখানে দাখালাহু মানে ঘরের মধ্যে না, ইব্রাহিমের অবস্থানে সে হয়ে যাবে নিরাপদ। এই কারণে লিল্লাহে আলান নাস, আল্লাহর দাবি মানুষের বিপরীতে, আল্লাহর জন্য মানুষের কর্তব্য। লে আর আলা, সূরা আব্দুল কাইয়ুম, লিল্লাহে আল্লাহর জন্য, আলান নাস মানুষের উপরে দাবি, হিজ্জুল বাইত, হিজ্জুল বাইত তীর্থ করা ঘরখানা। ঘৃণা না করি আমরা, বাংলা অতি পবিত্র একটি শব্দ এই তীর্থ, এটা যেহেতু হিন্দুরা ব্যবহার করে এই জন্য আমরা, যেমন জল কথাটা বুঝছো, পানি হিন্দি, পানি উর্দু। যেমন মা যদি বলি আরবিতে, তো সেটা তো কোনো ধর্ম যায় না, ওটা তো শুদ্ধ হয়, ভাই মা মানে কি পানি। তো এরকম বাংলা ভাষায় পানি, বাংলা শব্দ জল, সেটা আমরা বলি না কেন, হিন্দুরা বলে বলে, ভাষার ধর্মীয়। হ্যাঁ, না সেই জন্য আল্লাহর জন্য মানুষের বিপরীতে, মানুষের করণীয় হিজ্জুল বাইত, তীর্থ করা এই ঘরখানার। তীর্থ গিয়ে দেখে আসা, গিয়ে দেখে আসা, অনেক কষ্ট হয় যেতে। দর্শনের জন্য দেখতে যাওয়া, অনেক ত্যাগ তিতিক্ষার পরে।
আল্লাহর জন্য, এখানে দাঁড়াও, শেষ করো। হ্যাঁ, মানে আল্লাহর জন্য মানুষের করণীয়। আল্লাহর জন্য মানুষের এখানে কিন্তু মুমিন ঈমান নাই, মানুষের করণীয়। এই আপনাদের ইসলাম ধর্ম মানুষের দুয়ার বন্ধ করে দিয়েছে কাবা দেখা। হ্যাঁ, ওটা ছিল মানব মাত্রের অধিকার দেখতে যাওয়া। আল্লাহর জন্য মানুষের হ্যাঁ, করণীয়। সবার জন্য। এখন তুমি যদি খেয়াল করো, এখন আদি কথায় আসো, ইব্রাহিম পুত্র, ইহুদিরাও, নাসারারাও, আমরাও। আবার আমি যদি আরেকটু জড়িয়ে দিই, তাহলে ব্রহ্মার পুত্র যারা হিন্দু, তারাও ব্রহ্মারই পুত্র, অর্থাৎ ইব্রাহিম। ব্রহ্মাকে ইব্রাহিম, ব্রহ্মাকে ইব্রাহিম, হ্যাঁ, ব্রাহ্ম ধর্ম বলে। হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনে মিলে শক্তি সমস্ত সৃষ্টি। যাই হোক, এগুলো কথাটা একটু খেয়াল করো। তো এই আদি খুঁজতে গেলে সবই তো, তাই না? কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান। ওইখানে এই যে মুসলমান অন্যদের যে বাধা আরোপ করা হচ্ছে, এখন এটা কি ওই আয়াতটার কোনো কার্যকারিতা আছে কিনা, যে এর পরের বছর মুশরিকরা আর এখানে আসবে না, এরকম কোনো কিছু? হ্যাঁ, সেটা মূর্তি পূজকদের ক্ষেত্রে। নাপাক। হ্যাঁ, মূর্তি পূজকদের ক্ষেত্রে। কিন্তু না, তারাও কিন্তু আসতে নিষেধ করেননি, কর্তা হতে পারবে না। আর যদি আসে, আসবে ভয়ে ভয়ে, সূরা তাওবা। যে তারা এখন আর এটার কর্তা নয়, ওই ভয় নিয়ে। তাই হোক, এটা শেষ করি আমরা। তাহলে এখানে দেখলা, এইটা মানুষের কাছে আল্লাহর চাওয়া যে তোমরা আমার ঘরখানা এসে দেখে যাও। তো এবার 125-এ সূরা বাকারার কি আছে? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। যখন আমরা ঘরখানাকে করব আশ্রম, আশ্রম ঘোষণা করব। এই যে সূরা আল ইমরানে যেটা বলা হলো, লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, ঘোষণা করলেন না? মাহাদি লিঙ্কটা বুঝতে পেরেছো? তীর্থ ঘরখানার মানে মাসাবাতান, আশ্রম। ওই যে আশ্রম কিভাবে হলো, যে আমি ওখানে, এখানে কি দিল? ফিহা আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালা কানা আমিনান ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানে যে এই ঘরের মধ্যে চলে এলো, সে কি হলো? আমেনা। ওই আমনান 125-এ দেখো, ওয়াই জালাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনান। এখন এই দুই সূরার ক্রসিং এ তুমি মিলাও। যখন আমরা ঘোষণা করব বা করব, আমরা ঘোষণা করব যে আল্লাহর বাইতা মাসাবাতান লিন-নাস, নির্ধারণ করব আশ্রম মানুষের জন্য, কিন্তু ওয়া আমনান কানা আমিনান হলো। তখন ইত্তাখাদু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। হ্যাঁ, অর্থাৎ কি, মানে তুমি আমাকে ওই যে এখন এই বাংলা কথাটা আনতে হয়, যদিও আমাদের এই মাইকে শোনা, যে কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এখানে আসবে, পথের কাঁটার ঘায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। এইটা যদি কোনো দয়িতার জন্য হয়, মানবীর জন্য হয়, সৃষ্টিকর্তার জন্য প্রত্যেকটা শব্দ অ্যাপ্রোপ্রিয়েট। এই নিবেদন হয় মানুষের বোধে আল্লাহ তাআলা দেন কি হওয়া উচিত। এবং সেটা সূরা বাকারার যে 214-তে আমরা কি দেখেছি, যে একেবারে তাদেরকে এত কষ্ট দিয়েছি, এত নির্যাতন দিয়েছি, তাই না? একেবারে হাত্তা জুল দিলু, একেবারে ঈমান যায় অবস্থায় নিয়ে গেছি। ওই যে মানে কি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিয়াকুম, হ্যাঁ,
মাসালুল্লাযিনা মাসাত মিন ক্বাবলিকুম মাসাহুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু। তো সেই ব্যাপারগুলো যে কষ্ট কি করেছে, আল্লাহ একটু রাত্রে দাঁড়াতে বলছেন, সেটুকুই সম্ভব হয় না তোমাদের পক্ষে। মাথা খারাপ, ঘুম ত্যাগ করে রাতে দাঁড়ানো মানে কেন হয়? ইয়াকে জিজ্ঞেস করো, মুস্তাফাকে জিজ্ঞেস করো, শয্যা ত্যাগ করে ওঠা এই কি সম্ভব? কতটুকু দিয়ে এখানে, অর্থাৎ তাকে পাওয়ার জন্য কতটুকু কাজ তিনি দিয়েছেন, এইটা যদি তুমি মেপে দেখো তুমি লজ্জিত হবা। এমন কোন কঠিন কাজই তিনি দেননি এই কোরআন পাওয়ার জন্য। আনা আল্লেন, যখন পারো, ক্লান্ত হচ্ছ একটু ঘুমিয়ে নাও, কিন্তু বাবা তোমাকে তো তোমার জীবন অনুশীলনী জেনে নিতে হবে। তো এটা তো দেখলাম, মাসাবাতান লিন্নাস ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। একই কথা হলো ওয়াহিদনা ইলাইনা, একটু বাকি থেকে যায় কোনটা? কারণ আমরা অঙ্গীকার করিয়েছি, পাঠিয়েছিলাম আহিদনা, একটা ওয়াদা পাঠিয়েছিলাম, ইলা যেহেতু পাঠিয়েছিলাম বললাম এই কারণে, ইব্রাহিম এবং ইসমাইলকে। এই তহেরা বাইতিয়া মানে আমার ঘরটাকে, মানে আমার ঘরটাকে মূর্তি মুক্ত রাখো। মিন মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম যে যেই ত্যাগ তিতিক্ষা করেছে তোমাকে তো দিয়েছি, তো ইব্রাহিম তার অবস্থা করেছে কিভাবে একটু খেয়াল করো, এটাও একটু লিঙ্ক করো। 124 ইব্রাহিম তার অবস্থা সৃষ্টিকর্তার কাছে করে নিয়েছেন কিভাবে? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, অনেকগুলো কথা দিয়ে, ফাতাবা আলাইহি বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, ফাআতাম্মাহুন্না, সে সবগুলোকে পূর্ণ করেছে। তারপর কি বলেছি? আমি এখন মানুষের অনুকরণীয় বানাবো তোমাকে। তো এরপর আমাদের জন্য কি দিয়েছেন? যে আমরা ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদের বাপকে কিন্তু পরীক্ষা করেছি আমরা, এখন আমরা তোমাদেরকেও পরীক্ষা করব। বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখনই পরীক্ষার কোনো বিপদ আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পথে আসতে গেলে পরীক্ষা অনিবার্য, দিতেই হবে। বুঝেছো কথাটা? তো এই পরীক্ষা দেওয়া ওইটাই হলো ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। কি দিতে পারো তুমি আমাকে, কি করতে পারো তুমি আমার জন্য, এটা দেখাও। ইব্রাহিম তো সব করে দেখিয়েছে, সে তার সমাজকে ত্যাগ করেছে, বাপকে ত্যাগ করেছে, সমাজকে ত্যাগ করেছে, আর তোমাদের সঙ্গে শত্রুতার ঘোষণা আমার। তুমি কি করেছো? পাঁচটা দিয়ে দিল, বলো সেটা সর্বস্ব ত্যাগ করেছে, তুমি কি করেছো? তো আলহামদুলিল্লাহ কাবা সংক্রান্ত ছোট্ট একটু মানে আমাদের আলোচনা যেটা গেল সেটা সূরা আল ইমরান থেকে এবং সূরা বাকারা থেকে।